আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের বিশেষ আয়োজন থেকে। আপনারা সবাই জানেন, কাল মধ্যরাতে সচিবালয়ে একটা অস্বাভাবিক এবং অপ্রত্যাশিত আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। সচিবালয় আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এবং একই সঙ্গে অত্যন্ত নিরাপত্তা বেষ্টিত একটি জায়গা। এমন একটি জায়গায় অগ্নিকাণ্ডে অনেকের মধ্যে নানান ধরনের প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সচিবালয় সংবাদদাতা এম এ নোমানের সঙ্গে। নোমান ভাই, আপনাকে আমাদের এই ক্ষুদ্র আয়োজনে স্বাগত জানাচ্ছি। গত রাতের যে আগুনের ঘটনাটা, এরই মধ্যে কখন ঘটেছে, কিভাবে ঘটেছে আমরা সবাই জেনে গিয়েছি। ঘটনার আড়ালের যে ঘটনাটা, এবং আমি সারাদিন দেখলাম সামাজিক মাধ্যমে ছড়িয়ে বেড়াচ্ছে একটা ষড়যন্ত্র তত্ত্ব যে আগুনটা ধরেনি, কোনোভাবে কেউ হয়তো ধরিয়ে দেওয়া হয়েছে। মানুষ নানাভাবে সরাসরি এবং একটু পরোক্ষভাবে এই অভিযোগটা করার চেষ্টা করেছে, এবং আমি আমাদের একজন উপদেষ্টাকে, তাকেও দেখলাম, আসিফ মাহমুদ, তিনি সরাসরি অভিযোগ করেছেন যে এ ধরনের একটি ঘটনা ঘটানো হয়েছে। তো বিষয়টা সম্পর্কে আসলে আমরা কতটুকু কি জানি? ধন্যবাদ আপনাকে। আসলে ঠিকই বলছেন, সচিবালয় হলো বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র। এখান থেকে সারা দেশের প্রশাসনিক কার্যক্রমগুলো পরিচালিত হয়ে আসছে, এটা আমরা সবাই জানি। তো সেখানে একটি আগুন লাগার ঘটনা এবং সেখানে 3টি মন্ত্রণালয়ের নথি পুড়ে যাওয়ার ঘটনাটা অবশ্যই একটা অপ্রত্যাশিত এবং অত্যন্ত গুরুত্বের সঙ্গে সরকার এটা দেখছে। এই কারণে একটা প্রশ্ন আসছে যে এটা নাশকতা কিনা। আমরা যতটুকু আজকে সারাদিনে সরজমিনে সেখানে ঘটনাগুলো দেখেছি, সেখানে দেখছি যে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার ঘটনাটা ঘটে। সেই ভবনটি হলো সচিবালয়ের প্রবেশ মুখের যে 1 নম্বর 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করার প্রথম যেই ভবনটায়, সেটি হলো 7 নম্বর ভবন। 7 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা ভবনটা পরিদর্শন করেছেন, সরজমিনে দেখে এসেছেন, তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে ভবনটাতে উঠার জন্য 3টি সিঁড়ি রয়েছে। ভবনটির 6ষ্ঠ তলা উঠার পরে আগুনের সূত্রপাত ঘটে সেখানে, এবং সেখানে যদি একটা জায়গা থেকে আগুন লাগার ঘটনা ঘটে তাহলে পুরো ভবনটা ছড়িয়ে পড়তো আগুনটা। তো দেখা গেছে যে 3 জায়গায় আগুন, বিচ্ছিন্নভাবে আগুনটা, এক জায়গার সঙ্গে আর জায়গার কোনো সম্পর্ক নেই। তাহলে 3টা জায়গাতে একই সময়ে স্যাবোটাজ বা যদি তো কোনো দুর্ঘটনা, মানে যদি দুর্ঘটনা হিসেবে আমরা ধরি এটাকে, তাহলে সেটা এক জায়গাতেই আগুনটা থাকবে এবং সেখান থেকে এটা ছড়িয়ে পড়বে সব জায়গায়। তো দেখা গেছে যে আগুনটা 3 জায়গায় লাগছে, 3 জায়গায় একই সময়ে, এবং 3 জায়গাতেই আগুনটা বিচ্ছিন্নভাবে ছিল, এক জায়গার সঙ্গে আরেক কোনো সংযোগ হয়নি। এতে ধারণা করতেছেন, আশঙ্কা করতেছেন বা সন্দেহ করতেছেন যে না, এটা একটা নাশকতা। পরক্ষণে আমরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করছেন, ব্রিফিং করছেন, তাকে আমরা এই বিষয়ে প্রশ্ন করছিলাম যে অনেক কর্মকর্তা কর্মচারী মনে করছেন যে এটা একটা নাশকতার ঘটনা করতে পারে। তিনি বলছেন আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি 7 সদস্যের, সেই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তদন্ত কমিটি কাজ করবে, তখন তারা যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন সেখানে হয়তো সেখানেই বিষয়টা তদন্ত যেই প্রজ্ঞাপন জারি করছে, প্রজ্ঞাপনের মধ্যে আগুনটা কিভাবে লেগেছে এবং এর সঙ্গে কেউ জড়িত কিনা, কোন নাশকতার কোনো আলামত আছে কিনা, এই বিষয়টা উঠে আসে তদন্ত প্রজ্ঞাপনের মধ্যে, সেই বিষয় তাদেরকে উল্লেখ করে দিয়েছে এবং আগামী 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য তাদেরকে বলা হয়েছে। আগুনটা আসলে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে কি ধরনের জিনিস পুড়েছে? 3 বিচ্ছিন্ন জায়গায় আগুন ধরে গেছে এবং কিছু নথিপত্র বা এ জাতীয় জিনিসপত্র তো পুড়েছে। আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কি ধরনের? এই 7 নম্বর ভবনটাতে অর্থ মন্ত্রণালয়, তারপরে স্থানীয় সরকার কল্যাণ সমবায় মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় সহ 5 থেকে 6টা মন্ত্রণালয়ের কার্যক্রম সেখানে আছে। আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে 3টি মন্ত্রণালয়ের নথি পুড়িয়ে গেছে। এর মধ্যে একটা হলো সড়ক যোগাযোগ সেতু মন্ত্রণালয়, আর একটা হলো আইসিটি মিনিস্ট্রি, স্থানীয় সরকার কল্যাণ সমবায় মন্ত্রণালয়। এই 3টা মন্ত্রণালয়ের উপরে টপ ফ্লোর দিকে 6, 7, 8 তলা, সেখানে আগুন লাগে এবং সেখানে ক্ষয়ক্ষতিটা হয়। আসলে মন্ত্রণালয়ের নামগুলো কিন্তু এক ধরনের সন্দেহ উদ্রেক করে যে এত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো এবং বিচ্ছিন্ন ভাবে একই সময়ে আগুন ধরে গিয়েছে। বিষয়টিও এক ধরনের ভেতরে যে ষড়যন্ত্র তত্ত্বের কথা বলা হচ্ছে সেই জিনিসটাকে উস্কে দেয়। এই আগুনের কারণে কিছু হতাহতের ঘটনা তো আমরা ঘটেছেই, আমরা দেখেছি কি পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে। সেখানে সরকার এখন তদন্ত কমিটি গঠন করেছেন, সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতেছেন। এখানে হয়তো আর্থিক ক্ষতিটা এভাবে আসবে না, এভাবে যে সেখানে নথিগুলো, যে সরকারের রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথি এখানে থাকার কথা, যত ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো হয় এখান থেকেই সবগুলো কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
এখন দেখতে হবে যে এই নথিগুলো পুড়ে যাওয়ার ফলে কি কি ক্ষতি হলো, সেখানে পরবর্তীতে এটা একটা পর্যালোচনা হবে, সেখানে নিরূপণ হবে সেটা। একজন ফায়ার ফাইটার যখন গাড়ি নিয়ে আসতেছিলেন, তিনি গাড়ি থেকে নেমে পানি পাইপ নিয়ে তিনি গাড়িতে সংযোগ করেন, ইতিমধ্যেই একটি ট্রাক এসে তাকে চাপা দিয়ে দেয়, সেটা সচিবালয়ের বাইরে একটি সড়কের মধ্যে আর কি। সেটাও তিনি ফায়ার ফাইটার এই আগুনের একজন কর্মী, এই আগুন নির্বাপনের ঘটনায় একজন কর্মী মারা গেছেন। এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা দুঃখ প্রকাশ করছেন এবং বিষয়টি আপনি জানছেন ইতিমধ্যেই যে ট্রাক ড্রাইভার তাকে চাপা দিয়েছে, ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে ইতিমধ্যে। আমাদের আরেকটা জিনিস দেখলাম যে আগুন নেভাতে একটা দীর্ঘ সময় লেগে গেল, এত সময় লাগার কারণ কি? আমরা এই বিষয়টা আগুন গতকালকে মধ্যরাত থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত প্রায় 6.5 ঘন্টার বেশি সময় লাগছে আগুনটা নিভাতে। যদিও সচিবালয়ে চারপাশে অনেক প্রশস্ত রাস্তাগুলো আছে, সেখানে আমাদের যে ফায়ার সার্ভিসের যে হেডকোয়ার্টার সেখান থেকেও খুব কাছে। তো ফায়ার সার্ভিসের ডিজি মহোদয় বলছেন, আমরা তাকে প্রশ্ন করছিলাম যে এত সময় লাগলো কেন, তিনি বলছেন আমি আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে আমাদের যে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো আসছে সেখানে আমাদের 2 মিনিট সময় লাগছে। 2 মিনিটের মাথা আমরা আমাদের অপারেশন শুরু করতে পেরেছি। আপনারা জানেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যেই লেডার বা অনেক উঁচু ভবন, সেখানে 19 তলা ভবন আছে সচিবালয়। 19 তলা ভবনের আগুন নিবানোর মতো ক্যাপাসিটি বাংলাদেশের আছে, কিন্তু সেখানে তো সেই আমাদের যে সরঞ্জাম আছে, আমাদের যে ইকুইপমেন্ট আছে, সেগুলো তো সেখানে নিতে হবে। এখন প্রতি বছর যে মহড়াটা হয় সেই মহড়াতে কিন্তু এই সরঞ্জামগুলো ইউজ হয়, ব্যবহৃত হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য হলো যে এইবারে সেই কোনো সরঞ্জাম এবং কোনো ইকুইপমেন্ট আমাদের সচিবালয়ের ভিতরে নেওয়া সম্ভব হয় নাই। কারণ কয়েক বছর আগে এই সম্প্রতি আমাদের সচিবালয়ের গেটে খুব সৌন্দর্য বর্ধনের নামে কিছু গেট করা হয়েছে, গেটগুলো বক্স টাইপের, ফলে অনেক উঁচু মানের বড় ধরনের গাড়ি, উঁচু গাড়ি সেখানে প্রবেশ করা যাচ্ছে না। একটি গাড়ি প্রবেশ করতে গিয়ে সেখানে গাড়িটা দুর্ঘটনার কবলে পড়ে এবং গাড়িটা ভেঙেও যায়। ফলে আমাদেরকে যেটা জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি, আমাদের এইসব কারণে গাড়ি নিয়ে ঢুকতে প্রতিবন্ধক সৃষ্টি হয় এবং আগুন নিভাইতে আমাদের দেরি হয়। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক কিছুই জানা গেল যে এই ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে এত আলোচনা সারা দিন, তার একটি কারণ কিন্তু আমরাও পেয়ে গিয়েছি যে 3টি জায়গায় 3টি ভিন্ন জায়গা থেকে একই সময় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুন যেভাবে হয়, এক জায়গায় ধরলো, দুর্ঘটনাবশত যদি আগুন ধরে যায় তাহলে সেটা ছড়িয়ে পড়বে, সেটা এক জায়গা থেকে হোক আর যেভাবেই হোক। কিন্তু এখানে 3টি জায়গায় একই সময় আগুন ধরেছে এবং 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যার প্রধান ক্ষয়ক্ষতির যে ইয়েটা আমরা পেলাম, তথ্যটি আমরা পেলাম, সেটা হচ্ছে নথিপত্র প্রচুর পুড়ে গেছে। কি ধরনের কি নথি পড়েছে এটা নিশ্চয়ই আমরা তদন্তের পরেই জানতে পারবো। কিন্তু ষড়যন্ত্রের বিষয়টি আসলে এই একটি তথ্য থেকেই মূল আগুনটা পেয়েছে, মূল যে উস্কানি সেটা পেয়েছে। এটাকে একেবারে নাকচ করে দেওয়ার সুযোগ হয়তো আমাদের নেই। প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকবেন।